মাটনের নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালো লাগে। তবে আজকে বাজার থেকে মাটন আনার পর হাজবেন্ড বলল, বিয়ের পর যে মাটনটা তুমি রান্না করতে আজকে সেটা বানাও। তাই ভাবলাম সেটাই যখন বানাবো আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। প্রথমে প্রেসার কুকারে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে একটা কালো ইলাইচিও নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি, এতে করে স্বাদ আর রং দুটোই সুন্দর হবে। আর দিয়ে দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি, দেখুন ব্রাউন হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজের পেস্ট। এইবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ পেঁয়াজ আদার চলে যায়। এখানে নিয়ে নিয়েছি মাটন, সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ম্যারিনেট করে রাখিনি কিছু দিয়ে। এবার মশলার মধ্যে মাটনটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি মিট মশলা, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে দুটো টমেটো নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেইটার সাথেই দিয়ে দিলাম অল্প একটু চিলি অয়েল, তবে এটা সম্পূর্ণই অপশনাল। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি গোটা গোটা মাশরুম, এটা আমি দিয়েই থাকি, তবে আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু, কয়েকটা গোটা রসুন আর কিছুটা কোচানো পেঁয়াজ, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, তবে এখন খুব বেশি জল দেওয়া যাবে না, প্রয়োজন হলে আপনারা পরে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আমি আর চিড়ে দিইনি ঝাল হয়ে যাবে বলে, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। এবার ঢাকাটা লাগিয়ে 5টা থেকে 6টা সিটি আসার অপেক্ষা। সিটিটা পড়ার পর ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে আবার আমি গ্যাসটাকে অন করে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। ব্যাস রেডি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। হাজবেন্ড খেয়ে বলল, দারুণ হয়েছে, বরাবরের মতনই এবারও খুব ভালো হয়েছে। সাথে মেয়েও খুব প্রশংসা করেছে। ওরা রুটি দিয়ে খেতে এটা বেশি ভালোবাসে, তবে আমি কিন্তু ভাত দিয়ে খাই, দারুণ লাগে খেতে। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।